গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি, তোমরাও নিশ্চয়ই ভালো আছো। আর আজকে এত ঝিরঝিরি মানে বৃষ্টি পড়ছে, প্রচুর ঝোড়ো হাওয়া বইছে, আর ভালো লাগছে না। তো আজকে সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, উঠে সমস্ত কাজ করে পুজো টুজো করে নিয়েছি, করে বাচ্চাদের জন্য টিফিন বানিয়ে নিয়েছি। ওরা টিফিন খেতে চেয়েছিলো লুচি তরকারি, তাই ওদের পছন্দ মতো আমি টিফিন বানিয়েছি বন্ধুরা। আর বন্ধুরা দেখো, একটা আবদার মেটালাম বাচ্চাদের, আবার আবদার করছে আমি খিচুড়ি খাবো। তো বন্ধুরা, তো খিচুড়ি তো খাবো বলছে, তাহলে রান্না তো করতে হয়। কিন্তু কর্তামশাই বাজারে গিয়ে দেখলো যে কোনো বাজার বসেনি, আগে থেকে প্রস্তুতি ছিল না, কারণ এরকম ঝোড়ো হাওয়া বৃষ্টি হবে, তাই এই ওয়েদারে খিচুড়ি রান্না করব। কিছুই তো ছিল না বাড়িতে, মোটামুটি টুকটাক কিছু সবজি পড়ে আছে। তো বললাম বাচ্চারা খেতে চাইছে, খিচুড়ি না রান্না করলে হয়। তাই দেখো ফ্রিজে চলে এসেছি, এসে করে দেখছি ফ্রিজে কিছু সবজি পড়ে আছে। তো দেখো কি ফ্রিজে যা সবজি ছিল ঠিক সেইটুকু সবজি নিয়েই আমি চেষ্টা করব বাচ্চাদের জন্য খিচুড়ি বানাতে। তো সেই ফ্রিজ থেকে টুকটাক সবজি নিয়েছিলাম, কিছু করার নেই, ওরা খেতে চেয়েছে। তো আমারও মনটা খুব খারাপ লাগছে, ইচ্ছা করছে না ওদের জন্য খিচুড়ি বানাই, যা আছে। এবার রান্না করতে চলে এলাম। দেখো যা যা ফ্রিজের সবজি ছিল মোটামুটি কেটে নিয়েছি। তো দেখো প্রথমে গাজর কেটে নিয়েছি, তাই একটু অল্প ছিল, বিটও নিয়ে নিয়েছি, গাজর, বিট, কুমড়ো নিয়েছি, কুঁদরি নিয়েছি, আর পটল ছিল, তাকেও পটল 3 পিস ছিল কেটে নিয়েছি, আলু একটু বরবটি ছিল, আর নারকেল খেতে সত্যি খুব ভালো লাগে খিচুড়ির সঙ্গে। তো ভাবলাম নারকেলটা পড়ে আছে, তাহলে ওটাকে একটু ছোটো ছোটো কুচি কুচি করে দিই। আমি খিচুড়ি রাঁধলে শুধু নারকেল দিয়েই করি। আর মনেই ছিল না যে ফ্রিজে একটু চিংড়ি মাছ পড়েছিল। তো দেখো চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে রেডি করে নিয়েছি, জিরা লঙ্কা বেটেছি, আদা বেটেছি, রসুন বেটেছি, আর শুকনো লঙ্কা বেটেছি। তো আমি বাটা মশলা দিয়ে রান্না করতে একটু বেশি ভালোবাসি বন্ধুরা, তাই চেষ্টা করি বাটা মশলা দিয়ে রান্না করতে। আর লঙ্কা পেঁয়াজ নিয়েছি, বাচ্চারা যেহেতু আমার ঝাল সেরকম একটা খায় না, তো যেটুকু পরিমাণ একটু ঝাল দেওয়া নিয়েছি। আর মসুর আর মুগ ডাল হয়েছে, আর চাল নিয়ে নিয়েছি। বাসমতি চাল দিয়ে রান্না করবো ভাবলাম, কর্তামশাই বললো না অ্যাসিড হয়ে যায়, বাচ্চারাও খেতে চাইলো না, তাই সিদ্ধ চালেই নিয়েছি। তা সব ধুয়ে নিয়ে রেডি করে নিয়েছি, সমস্ত উপকরণগুলো সব রেডি করে নিয়েছি। যা বাড়িতে সবজি ছিল মোটামুটি অনেকগুলো দেখলাম সবজি হয়ে গেল। তো ঠিকই আছে, খিচুড়ি তো বর্ষাকালে চালে ডালে ফুটিয়ে যাই একটু সবজি দিই না কেন খুবই ভালো লাগে, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বৃষ্টি পড়ছে। তো দেখো জলটা গরম হয়ে গেছে, জলটা খুব গরম করতে দিয়েছিলাম, প্রচুর পরিমাণে জলটা ফুটে গেছে, প্রচুর গরম হয়ে গেছে জলটা। এবারে ধুয়ে রাখা চালগুলো দিয়ে নিলাম, আমাদের পরিমাণ মতো চাল নিয়েছি। আর একটু যদি বেশি খিচুড়ি যে রয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমার ছেলেমেয়েরা যেদিনে খিচুড়ি রান্না করি রাত্রিবেলাও খিচুড়ি খেতে খুব ভালোবাসে। এবারে যে ডালগুলো ধুয়ে নিয়েছিলাম সেই ডালগুলোকেও দিয়ে দেবো, তবে একটু ভাতটা ফুটে যাক, চালটা ফুটে আসার পরে ডালগুলো দেবো, কারণ চালটা তো ফুটতে দেরি লাগবে, সেদ্ধ চাল, তাই ডালগুলো একটু করে দেবো। এবারে এপাশে সমস্ত সবজিগুলোকে একটা একটা করে ভেজে নেব অল্প তেলে। সবজিটা কী হয় বন্ধুরা, একটু ভেজে খিচুড়িতে দিলে খুব ভালো। দেখো সমস্ত সবজি আমার ভাজা হয়ে গেছে, এবারে মশলাটা কষিয়ে নেবো। দুটো তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম। এবার গরম মশলা আর তেজপাতা একটু ফুটে ভাজা হয়ে গেলে একটু রসুন দিয়ে দিলাম, রসুনটা একটু বেশ হালকা হালকা ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আস্তে আস্তে নাড়তে হবে, আর তার কয়েকটা কাঁচা লঙ্কা খিচুড়িতে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো আস্তে আস্তে ভাজা হলো, আর সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে। দেখো এদিকে মশলা কষতে কষতে ওই সবজিগুলো ভাত ফুটে এসছে, তাই সমস্ত সবজি খিচুড়ির মধ্যে একে একে করে দিয়ে দিলাম। নারকেল ভাজা খিচুড়িতে দিলে তার টেস্ট আলাদা লাগে, তাই আমি চেষ্টা করি একটু বেশ নারকেল দিয়ে করতে। সবজি যতই কম হয় একটু নারকেল দিলে খিচুড়িটার টেস্ট আলাদা হয়ে যায়। সমস্ত সবজি দিয়ে একটু ভালো করে খিচুড়িটা নেড়ে নেবো। চাল সেদ্ধ এসছে, এদিকে আমার মশলাও কষা প্রায় হয়ে আসছে, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এবারে লঙ্কা বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। জিরে বাটা দিয়ে দিলাম,
ধনে গুঁড়া দিয়ে দিলাম। আমি সমস্ত মশলাই খিচুড়িতে দিই। এবার একটু জল দিলাম, যেহেতু ডাস্ট ধনে গুঁড়ো দিয়েছি, ডাস্ট হলুদটা, তাই একটু জল না দিলে মশলাটা একটু চুয়ে যায় বা গন্ধ করে। জল দিয়ে দিলে বেশ তার স্মেলটা আলাদা হয়ে যায়। এবার একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখো, রান্না করতে গেলে মশলা কিন্তু আগে ভালো করে কষতে হবে, তাহলে রান্নাটা স্বাদটা ভালো হয়। আর যে চিংড়ি মাছগুলোকে আমি ছাড়িয়ে রেখেছিলাম খিচুড়িটাকে একটু টেস্ট করার জন্য, তো পেয়ে গেলাম যখন খিচুড়িতে দিলাম, ভালোই লাগবে। সব মশলা কষে টষে আবার খিচুড়িতে দিয়ে দিলাম। আমি এভাবেই খিচুড়ি করি। হ্যাঁ, প্রথমে চালে ডালে সেদ্ধ করে নিই, সমস্ত সবজি ভেজে দিই, তারপরে খিচুড়ির মশলাটা করে খিচুড়ির মধ্যে দিয়ে দিই। এবার একটু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। আমার ছেলেমেয়েরা খুব খেতে ভালোবাসে খিচুড়ির সঙ্গে কাজু কিশমিশ। এই দেখো, এবার আমার ঘি দিয়ে দিলাম, আর আমার খিচুড়িটা রেডিও হয়ে গেছে। 2 চামচ ঘি দিয়ে পুরো নেড়ে দিলাম। ঘি দিলে একটা আলাদা খিচুড়ির স্বাদ আসে। কিছু থাক নাই থাক সবজি, যেটুকু সবজি ছিল তা দিয়েই আমি খিচুড়িটা বানিয়ে ফেললাম। নিশ্চয়ই ভালো হবে, দেখে মনে হচ্ছে। নাকি বন্ধুরা, ভালো হবে তো? তোমরা তো সবাই খিচুড়ি রান্না করো, আমিও রান্না করলাম, তোমাদের সঙ্গে ভালোবেসে আমার রান্নাটা শেয়ার করলাম। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমাদের নেমন্তন্ন রইলো, তোমরা অবশ্যই আমাদের বাড়িতে খিচুড়ি খেতে এসো। দেখো, আমার বাচ্চারা তো রেডি হয়ে গেছে, খিচুড়ি রান্নাও হয়ে গেল, আর বাচ্চারা খেতেও বসে গেছে। ওরা তো খুব খুশি, আর ওরা খুশি তো আমিও খুশি, আমার হাজব্যান্ডও খুশি। কিন্তু কেউ বলছে না কেমন হয়েছে। হাজব্যান্ডকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে, হাজব্যান্ড এক মনে খেয়েই যাচ্ছে আমার কর্তামশাই। আর আমার বাচ্চারা কিন্তু রেসপন্স করছে ভালো হয়েছে। ডিম ভাজা করেছি, সাথে পাঁপড় ভেজেছি আর চাটনি করেছি। বর্ষার সময় বাজার তো সেরকম বসে না, তোমাদেরকে তো বললামই, তাই বাড়িতে যা ছিল সেইটুকুই খিচুড়ির সাথে তৈরি করে নিয়েছি। ডিম ভাজা দিয়ে খিচুড়ি কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে বলো তো বন্ধুরা। আমার তো ভীষণ প্রিয় লাগে ডিম ভাজা খিচুড়ি, আমার বাচ্চাদেরও ভালো লাগে, ওরা তো বেশ মজা করেই খাচ্ছে। আর আজকের বৃষ্টির দিনে প্রায়ই সবার ঘরে নিশ্চয়ই খিচুড়ি হয়েছে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই খিচুড়ি রান্নাটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অনেক আনন্দ থেকো। বাই বন্ধুরা।